মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ১৭৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। গভীর সাগরে মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর নেভাল শিপ চিনডুইন জাহাজ থেকে এসব বাংলাদেশিদের বুঝে নেয় বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ। বুধবার দুপুর ১:৩০টার দিকে নৌবাহিনীর জাহাজটি কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাটে এসে পৌঁছে। দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফিরে আসায় তাদের পেয়ে উচ্ছ্বসিত স্বজনরা। কক্সবাজারের বিজিবি, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন যে কক্সবাজারের নাফ নদী ও জলসীমা থেকে বিভিন্ন কারণে মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ আটক করে এসব বাংলাদেশিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে সেদেশের কারাগারে বন্দী করে রেখেছিল। দুপুরে কক্সবাজার শহরের ননিয়ারছড়া পিআইডব্লিউটির ঘাটে এসব বাংলাদেশি নাগরিকদের নিয়ে এলে বিজিবি, পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের গ্রহণ করে ঘাটেই ফেরত আসা বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করে প্রশাসন। বাংলাদেশি নাগরিকদের হস্তান্তরকালে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য ও হুইপ সাইমন সরোয়ার কমল বলেন, মিয়ানমারের শত শত বাংলাদেশি মানুষ কারাগারে বন্দী রয়েছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে তাদেরও দেশে ফেরত আনা হবে। আমি কক্সবাজারের সংসদ সদস্য হিসেবে আমার প্রস্তাবে এই প্রত্যাবর্তনের কাজটুকু আরও এগিয়ে যাচ্ছে। আগদিন ধরে মিয়ানমারের কারাগারে আটকে থাকা ১৭৩ জন বাংলাদেশিকে ইতিমধ্যে কক্সবাজারের বাকখালী নদীর ঘাটে ফেরানো হয়েছে এবং তাদের স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। আরও প্রায় শত শত মানুষ নাম বিভ্রাটের কারণে তারা সেখানে যখন বন্দী হয়েছিল তখন তারা নাম পরিবর্তন করে আইনগত সুবিধা পাওয়ার জন্যে স্থান ও মিয়ানমারের কোনো গ্রামের ঠিকানা দেওয়াতে তাদেরকে শনাক্ত করে আনা জটিল হয়ে গেছে এবং আমরা আশা করছি আমরা সহসা বাকিদেরকেও আমরা ফেরত নিয়ে আসব। তবে সেখানে আমাদের চিহ্নিত শনাক্ত করা আরও প্রায় ৪ শতাধিক লোক আছে এবং শনাক্ত না করা শত শত মানুষ এখনও মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, আন্দামান, কাশ্মীর এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে আছে।